মুসলিম বিশ্ব কেন ইসরায়েলের অত্যাচার বন্ধ করতে পারছে না? কয়েক বছর আগে একজন সাংবাদিক তৎকালীন ইসরায়েলের রাষ্ট্রপতিকে স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, পবিত্র কুরআনে উল্লেখ আছে যে মুসলমানরা আপনার রাষ্ট্রকে ধ্বংস করবে। পেরেস উত্তর দিয়েছিল, কুরআনে উল্লেখিত সেই মুসলমানদের আগে আসতে দিন, তারপর আমরা এটি সম্পর্কে চিন্তা করব। তাহলে আসল প্রশ্ন হলো, আমাদের পবিত্র গ্রন্থে উল্লেখিত মুসলমানদের মতো আমরা কেন হতে পারছি না? এর পেছনের কারণ কি? এই হাদিসে আমাদের নবীর বক্তব্য এই প্রশ্নের উত্তরের মতো। শীঘ্রই লোকেরা একে অপরকে ষড়যন্ত্রের আমন্ত্রণ জানাবে তোমার বিরুদ্ধে। যেমন একজন ব্যক্তি তার খাবার ভাগ করে খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। তার একজন সঙ্গী জিজ্ঞেস করলেন, সেই সময় আমাদের সংখ্যা কম থাকার কারণে কি এমন হবে? আমাদের নবী উত্তরে বললেন, না, সে সময় তোমরা অনেক থাকবে, কিন্তু তোমরা এমনই নোংরা মানসিকতার হবে। বন্যা দ্বারা বয়ে যাবে এবং আল্লাহ তোমাদের শত্রুর পক্ষ থেকে তোমাদের প্রতি সমস্ত ভয় কেড়ে নেবে এবং তোমাদের হৃদয়ে ওয়াহান নিক্ষেপ করবে। একজন জিজ্ঞেস করল, ওয়াহান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, পৃথিবীর প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। আজ মুসলমান হিসেবে আমরা দুনিয়াকে বেশি ভালোবাসি। দুঃখজনকভাবে আমরা নিজেদের আরামের কথা সবসময় চিন্তা করি। এমনকি আমরা একদিন উঠে কোরআনের 2 পৃষ্ঠা পড়তেও সক্ষম নই। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য সত্যিই কঠিন। এমনকি আমাদের হাত তুলে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের জন্য প্রার্থনা করতেও কষ্ট হচ্ছে। আমরা ওয়াহানের এই গর্তে পড়ে গেছি এবং আর বের হতে পারছি না। ভাই, আল্লাহ আমাদেরকে কোরআনে বর্ণিত মুসলিমদের থেকে অনুপ্রেরণা গ্রহণ করার এবং এই পরিপূর্ণ দিনের প্রকৃত দৃঢ় বিশ্বাসী হয়ে ওঠার তৌফিক দান করুন। আমিন।